সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী জাতি জিন জাতি সবচেয়ে বেশি ভয় পেতেন একজন মানুষকে। তিনি ছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। জিন জাতি যাদের দেখে মানুষ ভয়ে কাঁপে, তারাই সুলাইমান আলাইহিস সালামের সামনে মাথা নিচু করে দাঁড়াতো। পবিত্র কোরআনে বলা আছে, অমান্য করলে তাদেরকে লোহার শিকলে বেঁধে আগুনে শাস্তি দেওয়া হতো। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, যে জাতি মুহূর্তে আকাশে উঠে যেতে পারে, দূর থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যার শক্তি মানুষের তুলনায় 1000 গুণ বেশি, তারাও কেন এই নবীকে ভয় করত? প্রিয় দর্শক, আজকে ভিডিওটিতে আপনি শুনবেন সেই 10টি কারণ যা জিনদের হৃদয়ে স্থায়ী ভয় তৈরি করেছিল। শুনে আপনার শরীর কেঁপে উঠবে ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন নবী, যাকে আল্লাহর এমন রাজত্ব দেন যা আর কোনো মানুষ পায়নি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমরা তার জন্য বাতাসকে বশ করেছিলাম, জিনদের তার অধীনে করেছিলাম। জিনরা তার নির্দেশে দুর্গ, প্রাসাদ, বিশাল ভবন তৈরি করত। তারা জানত এই নবীর শক্তি সাধারণ মানুষের শক্তি না, তার উৎসাহ হলো নিজ আল্লাহর ক্ষমতা। তাই নবীর ক্রোধ তাদের ধ্বংস ডেকে আনতে পারে। জিনেরা বুঝত এই নবীর সামনে তাদের অহংকার কোনো মূল্য নেই। তিনি চাইলে তাদের আগুন দিয়ে নিভে যেতে পারে, আর চাইলে পুরো জাতিকে শাস্তি দেওয়া হতে পারে। পবিত্র কোরআনে সূরা সাবায় স্পষ্টভাবে বলা হয়েছে, যে জিন সুলাইমান আলাইহিস সালামের আদেশ অমান্য করবে তাকে দেওয়া হবে কঠোর শাস্তি। জিনরা জানত এই শাস্তি সাধারণ নয়, আগুনে দগ্ধ করা, লোহার শিকলে বেঁধে রাখা, কিংবা পানির নিচে দিন রাত পরিশ্রম করারও। জিনেরা স্বাধীন জাতি, তারা বেঁধে থাকা পছন্দ করে না, তাই শাস্তির ভয় তাদের ভিতর গভীরভাবে কাজ করত। নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে ভুল করলে তারা জানত রেহাই নেই। এজন্যই দুষ্ট জিনেরা তার নাম শুনলেও ভয় পেত। সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে বিশাল নির্মাণ কাজ করাতেন, দুর্গ, মসজিদ, পুকুর কিংবা উঁচু ভবন। জিনরা চাইলে মুহূর্তে পালাতে পারত, কিন্তু তাদের জানা ছিল সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে লুকানো অসম্ভব। তিনি আল্লাহর দ্বারা সব কিছু দেখতে পেতেন। জিনরা সারাদিন কাজ করত, সামান্য কাজ ফাঁকি দিলেই ধরে শাস্তি দিতেন। তাদের কাজ ছিল নজরদারিতে, তাই তারা সর্বোচ্চ অনুগত থাকার চেষ্টা করত, কারণ সুলাইমান আলাইহিস সালামের চোখ এড়িয়ে যাওয়া ছিল অসম্ভব। জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ইফরিত। তাদের গতি, শক্তি, আগুনের তেজ সবই সাধারণ জিনের চেয়ে বেশি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই ইফরিতের সুলাইমান আলাইহিস সালামকে ভয় পেত। বিলকিসের কাহিনীতে ইফরিত বলেছিল, আমি সিংহাসন আনতে পারি, কিন্তু তারা জানত যদি ভুল হয় নবী মুহূর্তে শাস্তি দেবেন। তাদের ভয় ছিল নবী চাইলে তাদের আগুন নিভে যেতে পারে, কিংবা তারা চিরতরে বন্দী হয়ে যেতে পারে। এজন্য ইফরিতরা তার সামনে সবচেয়ে বেশি বিনয়ী ছিল। রানী বিলকিসের সিংহাসন আনার ঘটনা জিনদের ভিতরে আরও বড় ভয় তৈরি করে। এক ইফরিত বলল, আমি একটু সময় নিয়ে আনতে পারবো। কিন্তু একজন মানুষ, আসিফ বিন বারখিয়া, আল্লাহর নাম উচ্চারণ করেই চোখের পলকে সিংহাসন হাজির করলেন। এটা দেখে জিনরা স্তব্ধ হয়ে যায়। তারা বুঝল মানুষ প্লাস আল্লাহর এলেম জিনদের থেকেও শক্তিশালী। এই ঘটনা প্রমাণ করল সুলাইমান আলাইহিস সালামের অধীনে থাকা মানে আল্লাহর শক্তির সামনে দাস হয়ে থাকা। তাই তারা আরও বেশি ভয় পেতে শুরু করে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের ভাষা, মন, কৌশল সবকিছু বুঝতেন। কোনো জিন তার সামনে মিথ্যা বলতে পারত না। নবী যাকে আল্লাহর জ্ঞান দিয়েছেন তার কাছে কিছু লুকানো যাবে না। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এটা জিনদের কাছে ছিল বিস্ময়কর। জিনেরা তখনই সিদ্ধান্ত নেয় এই নবীকে প্রতারণা করা যাবে না। তার এলেম জিনদের ভিতরে এক ধরনের মানসিক ভয় তৈরি করেছিল, যা তাদের সর্বদা নিয়ন্ত্রণে রাখত। নবী সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছিল মানুষের ইতিহাসের সবচেয়ে বড় বাহিনী। মানুষ, জিন এবং পাখি নিয়ে গঠিত। প্রতিদিন এই বাহিনী সারিবদ্ধ হয়ে যাত্রা করত। জিন জাতি এই বাহিনীর শক্তি দেখে বুঝত এই নবী শুধু তাদেরকেই নিয়ন্ত্রণ করেন না, পুরো সৃষ্টি তার নির্দেশে চলে। এত বড় বাহিনীর অংশ হয়ে তারা বুঝত এটা সাধারণ রাজত্ব নয়,
আসমানি রাজত্ব। এই দৃশ্য তাদের মনে আরও ভয় সৃষ্টি করত, কারণ তারা জানত এই বাহিনীর কারো বিরুদ্ধে দাঁড়ানো মানে ধ্বংস ডেকে আনা। পবিত্র কোরআনে বলা হয়েছে, সুলাইমান আলাইহিসসালাম মারা গেলেও জিনরা তা বুঝতে পারেননি। তারা তাকে দাঁড়িয়ে থাকতে দেখল, ভাবল তিনি নজর রাখছেন। জিনরা দিন রাত কাজ করে যেতে লাগলো। যখন লাঠি ভেঙে দেহ পড়ে গেল, তখন তারা বুঝল নবী মৃত। এতদিন তারা ভয়ে কাজ করছিল। আল্লাহ তাআলা এই ঘটনা দেখিয়ে প্রমাণ করলেন, জিন জাতি গায়েব জানে না। আর তাদের হৃদয়ের ভিতরে সুলাইমান আলাইহিসসালামের ভয় কতটা গভীর ছিল। জিন জাতি শক্তিশালী হলেও তারা ভয় পায় শক্তির সামনে। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নির্বাচিত নবী। তার দোয়া, তার শাসন, তার ব্যক্তিত্ব সবই জিনদের সামনে কাঁপন ধরিয়ে দিত। তারা জানত নবীর অবাধ্যতা মানে তৎক্ষণাৎ শাস্তি। তাদের চিন্তায় সবসময় ছিল এই নবীর কাছে লুকানো কিছুই নেই, আর তার পাশে আছে আসমানি বাহিনী। তাই দুষ্ট জিনরাও তার সামনে নত হয়ে যেত। শক্তি, নিয়ন্ত্রণ এবং আল্লাহর নূর সব মিলিয়েছিলেন তাদের ভয়ের কেন্দ্রবিন্দু। নবী সুলাইমান আলাইহিসসালামের কাহিনী একটাই শিক্ষা দেয়, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে পুরো সৃষ্টি সম্মান করে। জিনদের ভয় দেখিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেন, এলেম এবং তাওহীদ, ঈমান থাকলে অদৃশ্য শক্তিও ক্ষতি করতে পারে না, বরং তারা ভয় পায়। মানুষ যখন আল্লাহর পথে থাকে, আল্লাহ তাআলা তাকে এমন নিরাপত্তা দেন যা জিনদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়। নবী সুলাইমান আলাইহিসসালামের গল্প মুমিনদেরকে শেখায়, আল্লাহ তাআলা চাইলে দুর্বল মানুষকে এমন শক্তি দেন যার সামনে আগুনের তৈরি জিন অসহায় হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা দেখলাম আল্লাহর শক্তির সামনে সব সৃষ্টি দুর্বল। সুলাইমান আলাইহিসসালামের সামনে জিনদের ভয় প্রমাণ করে আল্লাহ তাআলা যার সহায় হন তাকে কেউ ক্ষতি করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের প্রশান্তি 2.0 এই চ্যানেলের সাথেই থাকুন। কোরআন হাদিস ভিত্তিক বাস্তব জ্ঞান নিয়ে আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুরক্ষিত রাখুন।